আরিয়ানের বাবা রফিক সাহেব বললেন, কি বলো তুমি এটা? আরিয়ান বুঝি এত বড় বেয়াদবি করল? দাঁড়াও, আমি এখনই ওর খবর করতেছি। কিন্তু রোজিনা বেগম তার স্বামীকে শান্ত হতে বললেন এবং বুঝালেন যেন আরিয়ানকে বকাবকি না করতে। অতঃপর তারা যখন হালকা কিছু খেয়ে ঘুমাতেই যাবেন তখন রোজিনা বেগম শুনেন যে আরিয়ানের রুম থেকে কয়েকজনের কথা শোনা যাচ্ছে, মনে হচ্ছে যেন কয়েকজন নারী পুরুষ পিস পিস করে কর্কশ গলায় কথা বলছে। তখন তিনি আরিয়ানের রুমের দরজা ধাক্কানো শুরু করলেন এবং বলতে লাগলেন, কিরে বাবা আরিয়ান, রুমে কি করতেছিস? কিসের আওয়াজ শোনা যাচ্ছে? হঠাৎ তিনি আর কোনো আওয়াজ শুনতে পেলেন না, তাই তিনি শুতে চলে গেলেন। গভীর রাতে রোজিনা বেগমের দরজার শব্দে ঘুম ভেঙে যায়। তিনি তাড়াতাড়ি করে উঠে দেখেন যে আরিয়ানের রুমের দরজা খোলা। আরিয়ান তার রুমে নেই এবং তাদের বাড়ির সদর দরজাটি ও খোলা। এটি দেখে তিনি খুবই ভয় পেয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি করে তার স্বামী রফিক সাহেবকে ডাকলেন। রফিক সাহেব উঠে একই পরিস্থিতি দেখতে পেলেন, তাই তারা স্বামী স্ত্রী দুজনে বাহিরে বের হলেন আরিয়ানকে খুঁজতে। অনেকক্ষণ খোঁজাখুঁজি পর তারা আরিয়ানকে না পেয়ে বাড়িতে চলে আসেন পুলিশকে জানাবেন বলে। কিন্তু আজব ব্যাপার, তারা বাড়িতে এসে দেখতে পেলেন যে আরিয়ান তার রুমে ঘুমাচ্ছে। এইটা দেখে তারা খুবই চিন্তায় পড়ে গেলেন। এতক্ষণ কি হলো তারা কিছুই বুঝতে পারছেন না। চিন্তায় তাদের দুইজনের আর ওই রাতে ঘুম হলো না।